হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আর আজকে আমি ভাবলাম একটা নতুন হেলথ ড্রিঙ্কসের সাথে তোমাদের পরিচয় করে দিই, যেটা আমি সবসময় নেই, রেগুলার ইউজ করি। আর তবে ইয়ারলি 2 to 3 মান্থস আমি কোনো রকম মানে ডিটক্সিফাইড ড্রিঙ্কও নেই না, মানে বডিকে আর অন্য কিছু দিই না, তাই আর কি। তো সবাই এখন দেখছি ডিটক্সিফাইড ড্রিঙ্ক নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে। কেউ বলছে যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে লেবু খেতে, কেউ বলছে হলুদ খেতে, কেউ বলছে জিরা সিদ্ধ করে খেতে, কেউ বা গরম মশলা সিদ্ধ করে খেতে, দারচিনি এলাচ এসব সিদ্ধ করে খেতে, অনেক রকমের ভিডিও আসছে। তো আমি মানে একটা কথা বলবো যে সবার শরীর কিন্তু সেম না। মানে আমি কোনো রকম টক মানে ডাইজেস্ট করতে পারি না। মানে আমার একটা সহ্য হয় না। আমি যদি মানে লেবু খাই, আমার না সুগারের প্রবলেম ছিল, মানে মেয়ে হওয়ার আগে সুগারের প্রবলেম ছিল। তো আমাকে 5 ইয়ার্স মানে সুগারের মেডিসিন নিতে হতো। তারপরে মানে আমার সুগারটা অন্যরকম ছিল, হরমোনাল সুগার ছিল সেটা। মানে HbA1C 5.9 এরকম থাকতো। কিন্তু কি হতো, যখন আমি কোনো রকম মানে সুইট ইনটেক করতাম, তার 2 to 3 আওয়ার্স পরে আমার সুগার লেভেল 300, 200, 250 এরকম থাকতো। আবার 4 ঘন্টা পরে সেটা নেমে 65-এ চলে আসতো। তো মানে আমার না মানে সুগার খুব মানে মেনটেন করাটা খুব কষ্ট হয়েছিল ডাক্তারদের। তো ডাক্তার আমাকে অনেক কিছু এক্সারসাইজ, অনেক রকমের ডায়েট, আলু বন্ধ করতে, মানে মিষ্টি তো টোটালি বন্ধ, তারপরে স্ট্রেস না নিতে, আরও অনেক কিছু বলেছিল। কিন্তু আমার কিছু হেলথ ইস্যু ছিল, তো অটোমেটিক্যালি স্ট্রেস মানে যদি নিতে নাও চাইতাম তারপরেও স্ট্রেস এসে যেত। তো তখন না মানে অনেক রকম বই পড়ে করে, মানে আমার পাশের ভাবি আছে, ও মহারাষ্ট্রিয়ান হচ্ছে, তো ও নাসিকের আয়ুর্বেদিক কলেজ থেকে কিছু বুকস এনে দিয়েছিল, যেগুলো মানে সংস্কৃতে লেখা বা হিন্দিতে লেখা ছিল। তো আমি ভালো করে তো হিন্দি পড়তে পারতাম না, তো যাই হোক সামহাউ ম্যানেজ করতাম। তারপর না পারলে ওকে জিজ্ঞেস করতাম। তো ওইগুলো পড়ে পড়ে না আমি কিছু হেলথ ড্রিঙ্কস বানানোর চেষ্টা করেছি, যেটা আমি নিজে ইউজ করি, আমার বরকে দেই, মেয়েকে এখন অব্দি দেইনি। আমার বাবা যখন এখানে থাকে তখন বাবাকে দেই, মাকে দেই। সবার হেলথের মানে অনেক রকম বেনিফিট হয়, মানে স্পেশালি ডাইজেস্টিভ সিস্টেমের প্রপার হয়। প্লাস যদি সুগার থাকে, সুগারটা অনেক কমে আসে, সেটা হচ্ছে মেইন জিনিস। আর কি হচ্ছে, আমাদের মেন্টাল পিস থাকে, মানে মানসিক শান্তিটা কিন্তু খুব দরকার। আর দেখো, তোমার চেহারাতে তখনই গ্লো আসবে তুমি যত ক্রিম মাখো, যত পার্লারে যাও, সেলুনে যাও, বিউটি সেলুনে যাও। আমি বলছি না যে তোমরা বিউটি সেলুনে যেও না, কারণ আমিও বিউটি সেলুনে যাই, না হলে আমার চুলের মানে এরকম একটু কাট করতে পারবো না। তো এই গিয়ে এসব করি। কিন্তু কি আছে, আমি দেখেছি যে যদি ভিতর থেকে তুমি ফ্রেশ না থাকো, ভিতর থেকে যদি তুমি নিজে স্যাটিসফাইড না থাকো, তাহলে না তোমার চেহারাটা সবসময় ডালই থাকবে। তো সবসময় নিজেকে না পজিটিভ থিঙ্কিং রাখা উচিত, সবসময় মনে করা উচিত যে মানে আজকের হয়তো দিনটা খারাপ গেছে, কালকের দিনটা আরও ভালো হবে, পরশু দিনটা আরও ভালো হবে। আর মানে এরকম যদি থিঙ্কিং রাখা যায় না, তাহলে আমি দেখেছি যে মানে এটা মানে কাজ করে। আর একটা জিনিস আমি সেটা খুব মন থেকে মানি, যে অনেক সময় না আমাদের কথাটা লেগে যায়, বলে না ঘরের বাস্তুটাতে তথাস্তু বলে দেয়। তো আমি সেটা মনে করি, যদি আমরা সবসময় পজিটিভ বলি, ভালো বলি, তাহলে ঘরের বাস্তু হবে তথাস্তু বলে দেবে, আর সেটা লেগে যাবে। সেটা আমি মনে করি, সবসময় মনে করি, আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। তো যাই হোক, এখন তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি যে আমি আর আমার বর সকালবেলা আমরা কি ড্রিঙ্কসটা নিই বডি ডিটক্সিফাই করার জন্য। খুব ইজি একটা ড্রিঙ্কস হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, চাहे মেকআপ হোক, মানে বিউটি টিপস হোক, বা খাওয়ার কিছু হোক, হেলথ প্রোডাক্টস হোক, সবগুলো আমার ঘরের জিনিস দিয়েই আমি ম্যাক্সিমাম বানাই। বাইরে থেকে খুব একটা জিনিস কিনে ইউজ করি না, সেটা আমি পছন্দও করি না। তবে হ্যাঁ, আমি এটা বলছি না যে আমি পছন্দ করি না বাইরে গিয়ে মেকআপ করো বা এইসব জিনিস করা না করা, এটা যার যার চয়েসের উপর। কিন্তু মানে যতটুকু পারা যায় আমি ওইসব অ্যাভয়েড করি, কেমিক্যাল টাইপের জিনিসটা অ্যাভয়েড করি। তো যখন না মানে কম এজের ছিলাম, কলেজে পড়তাম, ডান্স করতাম প্রচুর, তখন না অনেক রকম মেকআপ ইউজ করতে হতো আমাকে। ফ্যাশন শোতে ছিলাম, তারপরে অনেক রকম প্রাইজও পেয়েছি। তো তখন না আমাকে অনেক কিছু ইউজ করতে হতো, মেকআপ ইউজ করতে হতো। তখন মানে এখনের তুলনায় তখন স্কিনটা আরও রাফ হয়ে গেছিলো। আর এখন দেখছি যে মানে স্কিনটা
রাফ অ্যাটলিস্ট তো বলা যাবে না, মানে আমি যা বলছি বললাম তোমাদেরকে, তাই আর কি। তো আজকে যে ড্রিঙ্কসটা আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, দেখো আমি একটা ডিটক্সিফাই ড্রিঙ্ক বানাচ্ছি, যেটা আমরা সকালবেলা, মানে আমি আর আমার বর নেই, তো ভাবলাম তোমাদেরকে সেটা দেখাই আমরা কী বানাচ্ছি। তো প্রথমে তার জন্য জলকে গরম করতে হবে। দেখো আমি জল গরম করে নিয়েছি, তারপর নিয়েছি 2টো গ্লাস, এই যে 2টো গ্লাস নিয়েছি, একটা আমার জন্য একটা আমার বরের জন্য। আর কি কি ইনগ্রিডিয়েন্টস এটাতে লাগবে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে শুকনো আওলা, আমলকি, যেটাকে আমরা আমলকি বলি, এটা হচ্ছে শুকনো আমলকি। তারপরে হচ্ছে মৌরি বা বড়িসপ যেটা বলো, তারপরে হচ্ছে মেথি দানা, আজওয়াইন, এটা হচ্ছে দেখো আজওয়াইন, আর এটা হচ্ছে কি হরিতকি। দেখো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো না, হরিতকিটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, এই যে দেখো অ্যামাজন থেকে আনিয়েছি, তোমরা চাইলেও আনাতে পারো। এটা হচ্ছে অ্যামাজন থেকে আমি আনিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন আগরতলায় গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, এখন আর নেই আমার কাছে, তো সেজন্য মানে সেটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এবার তোমাদেরকে বলছি এটাতে কি আছে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমলকি ভিজিয়ে যদি সকালবেলা জল খাওয়া যায় না, তাহলে সর্দি কাশি খুব কম হয়। আর সেকেন্ডলি, যাদের ফ্যাটি লিভার আছে তাদের প্রবলেমটা ঠিক হয়ে যায়। তো আমার বরের ফ্যাটি লিভার ছিল, সেজন্য মানে ওকে আমলকিটা দিই। আমি আমলকি খাই না, কারণ আমি টক বেশি একটা খেতে পারি না, তাই। তো এটা আমি বরের গ্লাসের জন্য বানাচ্ছি। একটুখানি আমলকি দিয়ে দিলাম, ড্রাই আমলকি। তারপর নিচ্ছি মেথি দানা। মেথি দানাটা খুব কমই ইউজ করি, মানে কোয়ান্টিটিটা খুব কমই ইউজ করি, যেহেতু আমাদের সুগার নেই, তো কিন্তু যাতে করে সুগার না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, মেথি দানাটা খুব স্টিকি থাকে, তো তোমরা যদি চিবিয়ে খেতে পারো তাহলে কনস্টিপেশনের প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যায়। আর আমি তো মেনলি সুগারের জন্যই নিই। আর স্কিনটাকেও এটা খুব ভালো গ্লো দেয়, সেজন্য মেথি দানা নিলাম। দেখো অনেক কম পরিমাণে নিয়েছি, সরি। তারপরে আমি দিয়ে দিলাম মৌরি। মৌরিটা আমাদের বড়িটাকে ঠান্ডা রাখে, তো সেজন্য একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার জন্য বানানো, এটা হচ্ছে আমার বরের জন্য। মৌরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে আজওয়াইন। আজওয়াইনটা কী করে আমাদের, মানে আজওয়াইন যদি তুমি সকালবেলা এরকম ভিজে জল খাও না, তাহলে কী হবে, তোমার অ্যাসিডিটির প্রবলেম টোটালি চলে যাবে। আমার তো চলেই গেছে, আমার বরের যদিও চলে যায়নি, কারণ ও তো আর অন্য কিছু খেয়ে নেয় তার সাথে, তাই। অ্যাকচুয়ালি আমার গলাটা খুসখুস করছে, সেজন্য ভয়েসটাও এরকম আসছে, তো প্লিজ অ্যাডজাস্ট। দেখো হরতকি দিয়ে দিলাম, সরি। দেখো এবার দুটোতে কমপ্লিট হয়ে গেছে, এবার তাতে গরম জলটা ঢেলে দেবো। এটা হচ্ছে আমার বোনের জন্য নেওয়া, এটা আমার জন্য। তোমরা চাইলে এটাকে সেদ্ধও করতে পারো, আমি সেদ্ধ করি না, কারণ গরম জলে দিলেই সাফিসিয়েন্ট হয়। সেদ্ধ করলে অনেক সময় গুণটা চলেও যেতে পারে, তাই আমি সেটাকে সেদ্ধ করি না। এখন এটাকে ঢেকে রেখে দেবো। দুটোকে ডিফারেন্ট মানে এটা রাখি, নাহলে বুঝতে পারি না এটা আমার বরের জন্য, এটা আমার জন্য। এবার কি হয়েছে, এটা যখন সকালবেলা না, কালকে সকালে তোমাদের সাথে দেখাবো যে এটা আমি কী করি বানাই, মানে কী করে ছেঁকে নিয়ে তারপর এটা আমরা কীভাবে খাই। তো এটা হচ্ছে কি, বডিটা ডিটক্সিফাই করার একটা দারুণ ড্রিঙ্ক হচ্ছে, যেটা তোমরা রেগুলারলি খেতে পারো, তোমাদের কোনো রকম মানে ক্ষতি হবে না। আর আমার সবগুলো জিনিস না, তোমরা দেখবে সেটা বিউটি টিপস হোক কিংবা হেলথ টিপস হোক, সেটা মানে আমার ঘরে কিচেনের মধ্যে যা আছে সেটা দিয়ে আমি মানে শেয়ার করার চেষ্টা করি, বানানোর চেষ্টা করি। তো কালকে দেখবে সকালবেলা যেটা আমরা কী করে খাচ্ছি। এটা মিনিমাম 8 আওয়ার্স এরকম ভেজানো থাকতে হবে। তো এখন এটা ভেজিয়ে থাক, আর কালকে সকালে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরকে যে দেখালাম আমি যে হেয়ার ড্রিঙ্কসটা বানিয়েছি, সেই হেয়ার ড্রিঙ্কসটা না আমি রাত্র 12টার আগে বানাই, মানে 8:30
10টা 10:30টার মধ্যে বানাই, বা 11টার মধ্যে ম্যাক্সিমাম বানিয়ে রাখি। এটা পুরো রাত্র থাকে সকাল, কারণ আমার বর সকাল মানে তো আগে তো 8টার আগে চলে যেত অফিসে, আর আমিও তাড়াতাড়ি উঠি। তো মানে আমরা তখনই দুজনকে, আমি ওকে প্রথম দিই আর তারপরে আমি নিজে খেয়ে নিই। তো অলমোস্ট 8 to 12 আওয়ার্স এটাকে না মানে এই কী বলবো, গরম জলে ভেজাতেও থাকতে হয় ইনগ্রিডিয়েন্টসগুলো, না হলে না তার যে মানে উপাদানগুলো আছে না ভালোভাবে কাজ করে না। তো সেজন্য তোমাদেরকে বলছি, যখনই তোমরা এরকম হেলথ ড্রিঙ্কস বানাবে একটু আগে বানাবে, মানে কাউন্ট করবে অ্যাটলিস্ট যাতে 10 to 12 আওয়ার্স এটা জলের মধ্যে ভেজানো থাকে, তাহলেই মানে এটার মধ্যে হার্বসগুলোর যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা তোমাদের শরীরে যেতে পারবে আর তোমাদের অনেক কাজ হবে। তো এখানের মধ্যে না আমি যে মৌরিটা ইউজ করি, মানে নর্মাল সবাই যেটা ইউজ করে, তো মৌরিটা কী করে জানো তো, আমাদের মানে ব্রেনকে মানে কুল রাখতে চেষ্টা করে, মানে বডিকে ঠান্ডা রাখে আর মাথাটাকে কুল রাখতে চেষ্টা করে। যাদের মানে রাগ হয়ে যায়, ছোট ছোট জিনিসে ডিপ্রেশনের চলে আসে, ওদের জন্য না মৌরিটা খুব উপযোগী, মানে খুব উপকারী একটা জিনিস হচ্ছে। আর তাছাড়া এটা মানে আমাদের ইনস্টেন্টকে ক্লিয়ার করতেও কাজ করে। মেথি যেটা আছে, সবাই বলে যে মেথি খেলে সুগার কমে যায়, সুগার কমে যায়, কিন্তু মেথি শুধুমাত্র সুগার কমায় না, মেথিতে এক ধরনের লুব্রিক্যান্ট থাকে যেটা আমাদের ইনস্টেন্টকে লুব্রিক্যান্ট করার মানে করার কাজে হিসাবে ইউজ হয়। প্লাস এটা না তুমি যদি খাও তাহলে তোমার সুগার লেভেল কম হবে। পেনিক্রাস খুব ভালো করে কাজ করতে চেষ্টা, মানে পেনিক্রাসটা আবার আগের মতো কাজ করতে চেষ্টা করবে, কারণ তোমরা তো জানোই যে পেনিক্রাস থেকেই ইনসুলিন হরমোন সিক্রেশন হয়। তো সেজন্য পেনিক্রাসকে মোটিভেট করার জন্য, মানে বোস্ট করার জন্য, মোটিভেট না বোস্ট করার জন্য মেথিটা একটা খুব ভালো জিনিস হচ্ছে। তো সেজন্য কয়েকটা মেথি দানা দিই, আর দেখেছো তো অনেক কমই মেথি দানা আমি দিই। আর এই যে মেথিটা না একটু গরম হচ্ছে, সেজন্য না মেথিটা কন্টিনিউয়াসলি 4 months 5 months 6 months এরকম নিতে নেই, অ্যাটলিস্ট 3 monthsের পরে 15 days ব্রেক দাও, তারপরে আবার অন্য কিছু নিতে শুরু করো। তো এখন আমি অলমোস্ট 2 to 3 months হয়ে গেছে আমি নিচ্ছি, কারণ আমার বরের সার্জারির পরে মানে আমাকে একটু ওর বডি ডিটক্সিফাই করার জন্য আরও বেশি দরকার ছিল, তাই ওকে দিচ্ছি। আর আমলকিটা না খুব দারুণ একটা জিনিস। যখন আমার বিয়ে হয়ে এসছে না, আমি দেখতেছি প্রত্যেক মাসে আমার বরকে অ্যান্টিবায়োটিক খেতে হতো, কারণ ওর টনসিল আছে, আর টনসিল মানে কি, ওর টনসিল সেপটিক হয়ে যেত। তারপর না তখন আমি ওকে ত্রিফলা দিতে শুরু করলাম, সেখানে আমলকি ছিল। আমি ওকে মানে ত্রিফলা তার জন্য দেয়নি, ত্রিফলা দিয়েছি কারণ ওর অ্যাসিডিটির অনেক প্রবলেম ছিল, কারণ ও না শুধু জ্যাম রুটি খেত, ডিম অমলেট রুটি খেত, এরকম মানে সবজি বা একটা আছে না প্রপার ডায়েট, এরকম কিছু না। রাত্রেবেলা গরম দুধ খেয়ে শুয়ে থাকলো। রাত্রেবেলা যদি ঠান্ডা দুধটা খাওয়া হয় তাহলে হয়তো ঘুমটা একটু কম আসতে পারে, বা সেটা মানে যাই হোক, কিন্তু যে ঠান্ডা দুধটা খেলে কি হয়, আমাদের যদি পেটে কোনো রকম আলসার থাকে সেটাকে মানে ক্লিয়ার করতে এটা সাহায্য করে। কিন্তু আবার যাদের আইবিএস আছে তাদের কিন্তু দুধ স্যুট করবে না, তাদের কিন্তু মানে ঠান্ডা দুধ খাওয়ার সাথে সাথে পেট খারাপ হওয়ার চান্সেস থাকে। তো যেমন আমি আইবিএসের পেশেন্ট, আমি দুধ খেতে পারি না, আমি দুধের চাও খাই না, পনির টনির কিছুই খাই না, আমি এসব কিছু টোটালি বাদ দিয়ে দিয়েছি। আগে খেতাম, কিন্তু আমাকে ডাক্তার বলেছে না খেতে, আর যখন থেকে বাদ দিয়ে দিয়েছি না আমার পেটে ব্যথাও চলে গেছে। আমার অন্য প্রবলেম ছিল না, আমার শুধু পেটে ব্যথা হতো। যাই হোক, তখন আমার বরকে না আমি এই ত্রিফলা দিতে শুরু করলাম, তাতে আমলকিটা বেশি করে দিতাম। তারপর থেকে আমি দেখলাম না ওর মানে 3 months 4 months ওয়ান্স ওর টনসিল হচ্ছে, মানে টনসিল হওয়ার যে টেন্ডেন্সি ছিল, মানে জ্বর আসা 103 4 জ্বর আসা সবগুলো মানে কমে গেছে, অনেকটা কমে গেছে। এখন যখন আবার মাঝখানে আমি কিছুদিন বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমলকি পাইনি। এখন যখন আবার আমলকিটা পেয়েছি, এখন যখন আবার আমলকিটা পেয়ে আমি ওকে আমলকি ভিজিয়ে দিতে শুরু করেছি, কারণ ওর ফ্যাটি লিভার ছিল, তার জন্য আমলকিটা খুব দরকারি। যখন থেকে ওকে আমি আমলকি দিতে শুরু করেছি না, বিশ্বাস করো বন্ধুরা, ওর মানে সর্দি কাশি হওয়ার মানে টেন্ডেন্সিটা অনেক কমে গেছে। ও টেন্ডার কোকোনাট খাচ্ছে, তারপরেও ওর টনসিল হচ্ছে না, ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছে, তারপরেও টনসিল হচ্ছে না, মানে অনেকটা কমে গেছে। মানে কি করে আমাদের আমলকিটা না বডিকে বুস্ট করতে খুব সাহায্য করে, মানে ইমিউনিটি সিস্টেমকে খুব ভালো করতে সাহায্য করে, প্লাস প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাতে। তো সেটা স্কিনের জন্য, হেয়ারের জন্য, আর ভিটামিন সি থাকলে না বডিতে মানে এই সর্দি কাশি ফ্লু জাতীয় যে জিনিসগুলো আছে না সেগুলো থেকে বাঁচা যায়। যেমন কোভিডের সময় সবাই বলেছে লেবু খাও, এই খাও, সেই খাও, কারণ সেটা কি হচ্ছে ভিটামিন সি, আর অন্য কিছু না। আর কোভিডটা কী ছিল, মানে জানি না কোভিড কী ছিল, তো আমি তো মনে করতাম যে কোভিড এমন একটা ভাইরাস ছিল যেটা মানে
ইমিউনি সিস্টেম যদি উইক থাকতো সেটা পুরো ড্যামেজ করে দিত। আর ইমিউনি সিস্টেমকে বুস্ট করার জন্য টকটা খুব দরকারি হয়, মানে আমলকি জাতীয় টকটা বা লেবু জাতীয় টকটা। তো তখন আমি কিছুটা লেবু খাওয়ার চেষ্টা করেছি, এখন তো আর খেতে পারি না। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে তাতে আমি মিক্স করেছি আজওয়াইন। আজওয়াইনটা কী করে আমাদের বডিতে হিট জেনারেট করার চেষ্টা করে, প্লাস অ্যাসিডিটি কম রাখার জন্য আজওয়াইনটা খুব ভালো একটা জিনিস হচ্ছে। আজওয়াইন ছাড়াও আরও অনেকভাবে অ্যাসিডিটি কম করা যায়, সেটার জন্য আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটা ব্লকে যদি সব বলি না 20 মিনিটসের একটা ব্লক হয়ে যাবে, তো সেটা আর আজকে শেয়ার করছি না। তো ভাবলাম যে আজওয়াইনটা এখানে ইউজ করি, তাই বললাম তোমাদেরকে, কারণ ডাইজেশন এটা খুব ভালো কাজ করে, অ্যাসিডিটিটা মানে ঠিক করতে খুব ভালোই সাহায্য করে, শরীরটাকে গরম রাখে। তো ওই শরীরটাকে আবার গরম রাখে আজওয়াইন, আর মৌরিটা তার সাথে যখন আমি দিলাম তো দুটো মানে প্লাস মাইনাস হয়ে এটা ডিজলভ হয়ে যায়, মানে কি বলবো, মানে একটা ব্যালেন্সটা মেনটেন থাকে। তাই তো আয়ুর্বেদিকে এই ব্যালেন্সটা মেনটেন রাখার জন্য পাত পিত্ত কাপ এগুলোকে মেনটেন রাখার জন্য এসব জিনিসকে একসাথে করে নিতে হয়। কেউ কেউ তার মধ্যে আবার লেবু মিক্স করে দেয়, কিন্তু বলা আছে যে এতে লেবু মিক্স করতে নেই, কারণ সকালবেলা উঠে খালি পেটে যদি এরকমভাবে লেবু খাওয়া হয় না, তাহলে অনেকের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, মানে অ্যাসিডিটি যাদের থাকে তাদের প্রবলেম হতে পারে, আর না থাকলেও অ্যাসিডিটি ডেভেলপ করার চান্সেসটা খুব বেড়ে যায়। তাই লেবু যদি খেতে হয় না, মানে সকালবেলা খালি পেটে খেতে নেই, কিছু খাওয়ার কমসে কম 2 ঘন্টা পরে তারপর লেবু খেতে হয়, মানে 8 আওয়ার্স ফাস্টিংয়ের পর 2 আওয়ার্স কিছু খেয়ে 2 আওয়ার্স আবার ফাস্ট করে তারপর লেবু খেলে সেটা কাজে লাগে। তো যাই হোক, এটা ছিল আজকের মূল কথা যে আমি কি ডিটক্সিফাই ড্রিঙ্কটা নেই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। তো প্লিজ তোমরা পাশে দেখো, আর সবাই আমাকে আমার ভিডিওটা শেয়ার করে নিও, তাহলে আরও অনেকের কাজে হবে, অনেকের ভালো হবে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, আর সবাইকে নিয়ে ভালো থাকো, সবাইকে খুশি রেখো, ভালো রেখো। দেখা হবে নেক্সট ব্লগে।